হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মোচার রেসিপি। তো মোচাটাকে দেখো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কাটার সময় হাতে বটিতে সব কালো কালো দাগ হয়ে যায়, খুব আঠা থাকে। আর আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ অনুরোধ রইল তাদের কাছে একটা সাবস্ক্রাইব করে, লাইক করে আর আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, কি করে রান্নাটা করা হচ্ছে সেটা জানা যাক। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে বললাম। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নেওয়া হলো। সর্ষের তেলটাকে ভালো করে গরম করার পরে এর মধ্যে তেজপাতা নিতে হবে। আর তেজপাতা দেওয়ার পরে ভালো করে তেজপাতাটাও গরম যখন হয়ে আসবে, তারপরে পাঁচফোড়ন দিতে হবে। এরপরে পাঁচফোড়ন দেওয়ার পরে দেখো কড়াইয়ের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে, এরপরে পাঁচফোড়ন দিয়ে তারপরে আলু দিতে হবে। হ্যাঁ, একটু রান্না করার আগে, কিছু ছাড়ার আগে তেলে, তার আগে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে তেলটা চারদিকে ছেটকায় না, মানে অতটা পরিমাণে ছেটকায় না। তারপরে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো, তাদেরকে প্লিজ বলছি একটা নতুন সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করো, একটা লাইক দিতে ভুলো না। আর সবাই সবার এরকম পাশে থাকো। তো দেখো, এরপরে আলুগুলো দেওয়া হচ্ছে। আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভালো করে ভাজতে হবে। দেখো, নাড়াচাড়া করার পরে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মোচাটা ঢেলে দিতে হবে। তো এরপরে কি করে, এই দেখো মোচাগুলো কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল, সারা রাত জলে ভেজানো হয়েছিল নুন আর হলুদ দিয়ে, তোমরা ভিজিয়ে রাখবে। তারপরে দেখো, তখন রাতে অল্প নুন দেওয়া হয়েছিল, তাই এখন এই দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যখন মোচাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজবে, তাহলে সেদ্ধটা হবে। তারপর ভালো করে দেখো ভাজা ভাজা হয়ে এলে ভালো করে নাড়াবে। এরপরে সামান্য মশলা লাগবে, বেশি কিছু মশলা লাগবে না। দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপরে গুঁড়ো মশলা দেওয়া হবে। গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, যেগুলো আমাদের ঘরেই বানানো হয়, গোটা কিনে নিয়ে এসে মিক্সিতে পিষে করা হয়। তার মধ্যে একটু চিনি আর একটু গরম মশলা থেতো করে দিতে হবে। তো শুকনো মানে সব কিছু শুকনো মশলা দেওয়ার পরে, মানে গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে, নাহলে গুঁড়ো মশলাগুলো লেগে যাওয়ার ভয় থাকতে পারে। তার জন্য একটু নাড়াচাড়া করার পরে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করার পরে একটু দেখতে হবে, দেখে দেখে যখন দেখবে মশলার গন্ধ চলে গেছে, তারপরে জল দিতে হবে। আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। দেখো এরপরে হয়েই এসেছে। এরপরে এই দেখো জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এটা খুবই সুন্দর খেতে, খুব ভিটামিন খাওয়া, এটা প্রত্যেকজনের খাওয়া খুব দরকার। এ দেখো, তারপরে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর নামার আগে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবে, তাহলে একটু টাইট হয়ে যাবে রান্নাটা। আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার পরে দারুণ লাগে। তোমরাও এরকম করে বানাবে, অবশ্যই বানাবার পরে জানাবে আমাকে যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা সবাই জানাবে। এরপরে যখন হয়ে যাবে মোচাটা, দেখো হয়েই এসেছে, নামাবার আগে ঘি দিয়ে নামাতে হবে। গরম মশলা তো আগেই দেওয়া হয়েছে, এরপরে ঘি দিয়ে দেওয়া হবে। ঘি দিয়ে মানে ঘি দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট পুরো। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার কমপ্লিট। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আজকে আমার এখানেই শেষ। আর আজকে আমাদের ঘরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো, যে দুপুরের আমাদের কি কি রান্না হয়েছে। এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি দুপুরে কি কি রান্না হয়েছে। তো দেখো, এটা রান্না হয়ে যাওয়ার পরে আজকে আমাদের দুপুরের মেনু কি কি সেটা তোমাদেরকে চলো দেখাই। তো আজকের মেনু দেখো।
তো প্রথমেই তোমাদেরকে রেসিপিটা যেহেতু মোচার ঘন্ট দেখেছি তাই তোমাদেরকে প্রথমেই বলি মোচার ঘন্ট হয়েছে আজকে শনিবার, নিরামিষ আজকে আমাদের। তো দেখো ভাত, মোচার ঘন্ট, পটল আলুর তরকারি, আর ওইদিকে পেঁপে ভাজা হয়েছে, আর হয়েছে কি কুমড়ো ভাজা। এই দেখো পেঁপে ভাজা, এদিকে কুমড়ো ভাজা, এইদিকে হয়েছে আমের চাটনি, যেটা আমাদের প্রতিদিন হয়, আম নাহলে টমেটো কিছু না চাটনি হয়। এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর হয়েছে কুমড়ো আলুর তরকারি হয়েছে। তো আজকের মতন এখানে ভিডিও শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।